প্রকৃতির এক আকস্মিক তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেল নিউ ইয়র্ক সিটি। আচমকাই আঘাত হানল তীব্র ঝড়। নিউ ইয়র্ক অঞ্চল জুড়ে ঘণ্টায় প্রায় ৬০ মাইল বেগে বয়ে গেল প্রচণ্ড দমকা হাওয়া। আর এই ঝড়ের লণ্ডভণ্ড রূপ সবচেয়ে বেশি চোখে পড়েছে শহরের পার্ক ও রাস্তাঘাটগুলোতে। ঝড়ের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে তা কেড়ে নিয়েছে একটি তাজা প্রাণ। ফরেস্ট পার্ক এলাকায় গাছ উপড়ে পড়ে ৮৫ বছর বয়সী এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তবে ক্ষতি কেবল এখানেই সীমাবদ্ধ নয়, পুরো শহর জুড়ে রেখে গেছে ধ্বংসযজ্ঞের নানা চিহ্ন। নিউ ইয়র্ক সিটি পার্ক ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী শনিবার রাত ১০টা পর্যন্ত পুরো শহর জুড়ে ২৫০টিরও বেশি গাছ উপড়ে পড়ার খবর পাওয়া গেছে। অবশ্য কর্তৃপক্ষ এও জানিয়েছে যে একই গাছ ভেঙে পড়ার ঘটনা নিয়ে অনেকেই একাধিকবার রিপোর্ট করেছেন, যা ঝড়ের আতঙ্কেরই বহিঃপ্রকাশ। কুইন্সের অ্যাস্টোরিয়া নর্থ এবং ৭৭ নম্বর স্ট্রিটের চিত্রটা ছিল আরও ভয়ানক। সেখানে একটি বিশাল গাছ ভেঙে পড়ে রাস্তার ওপর। গাছের নিচে চাপা পড়ে দুমড়ে মুচড়ে যাওয়ার উপক্রম হয়েছিল পাশে পার্ক করে রাখা সারিবদ্ধ গাড়িগুলো। অন্যদিকে উডসাইডের ব্রুকলিন কুইন্স এক্সপ্রেসওয়ের ওপর আরেকটি গাছ ভেঙে পড়ায় তৈরি হয় তীব্র যানজট। এক্সপ্রেসওয়ের দুই দিকেই পুরোপুরি বিঘ্নিত হয় যানবাহন চলাচল। চরম ভোগান্তিতে পড়েন হাজারো মানুষ।